আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটি মশলার রেসিপি শেয়ার করব, আর সেটা হলো শাহি গরম মশলা। মাংস, পোলাও, বিরিয়ানি কিংবা কাবাবে এই এক চিমটি শাহি গরম মশলাই কিন্তু এনে দিতে পারে অতুলনীয় স্বাদ। চলুন দেখে নিই এই পুরো প্রস্তুত প্রণালী। আর হ্যাঁ, এরকম আরও অনেক রেসিপির জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। এই শাহি গরম মশলাটা তৈরির জন্য আজকে আমি 12 রকমের মশলা নিয়েছি। আর এই শাহি গরম মশলাটা তৈরিতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেজারমেন্ট। আপনার মেজারমেন্ট যদি কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু প্রপার টেস্টটা আসবে না, তাই পরিমাণটা এই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তবে অনেকেরই গ্রাম হিসেবে বুঝতে সমস্যা হয়, তাই আমি আজকে মেজারমেন্টটা চামচের হিসেবে দেখাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমেই আমি নিয়েছি 2 রকমের জিরা। আমরা সাধারণত যে চিকন জিরাটা ব্যবহার করি সেই জিরাটা আমি নিয়েছি 3 চা চামচ পরিমাণ। আর নিয়েছি মিষ্টি জিরা কিংবা যেটাকে আমরা মৌরিও বলে থাকি, এটা নিয়েছি আমি 2 চা চামচ পরিমাণ। এরপর নিয়েছি দুটো বড় সাইজের তেজপাতা। যদি তেজপাতার সাইজটা ছোট হয় সেক্ষেত্রে 3টা কিংবা 4টাও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি 1 আঙ্গুল পরিমাণ লম্বা দারুচিনির স্টিক, প্রায় 6 থেকে 7টা। আমি একটু পাতলাগুলো বেছে বেছে নিয়েছি যাতে গুঁড়ো করতে সুবিধা হয়। ছোট সবুজ এলাচ নিয়েছি প্রায় 18 থেকে 20টার মতো, এবং একটি বড় সাইজের কালো এলাচ। যদি আপনাদের কালো এলাচের সাইজটা ছোট হয় সেক্ষেত্রে দুটো ব্যবহার করতে পারেন। এরপর সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি আমি 1/2 চা চামচ পরিমাণ, এবং কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ পরিমাণ। গোলমরিচের ঝাঁজটা কিন্তু খুবই বেশি হয়, তাই এক্ষেত্রে অবশ্যই মেজারমেন্টটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এরপর লবঙ্গ নিয়েছি 1 চা চামচ পরিমাণ। লবঙ্গও কিন্তু খুবই কড়া একটা মশলা, তাই এর পরিমাণটাও কম বেশি করা যাবে না। এরপর নিয়েছি একটা শুকনো মরিচ। এই মরিচটা কিন্তু মশলাটাকে ঝাল করবে না, বরং মশলাটার মধ্যে খুব সুন্দর একটা স্মেল এবং ফ্লেভার অ্যাড করবে। নিয়েছি জয়ত্রী 1 চা চামচ পরিমাণ। জয়ত্রীর যে ফুলটা থাকে আমি একটা ফুলের অর্ধেকটা এখানে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের জয়ফলের 4 ভাগের 1 ভাগ। যদি জয়ফল ছোট হয় সেক্ষেত্রে অর্ধেকটাও নিতে পারেন, তবে এমনভাবে নেবেন যেন এটা গুঁড়ো করলে এর পরিমাণটা 1/2 চা চামচ পরিমাণ হয়। দেখুন আমার জয়ফলটা এই সাইজের ছিল। এরপর আমি সব মশলাগুলো একটা প্যানে নিয়ে নিয়েছি। আমি জয়ফলটাকে গুঁড়ো করে নিয়েছি, তেজপাতাটাকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি, আর দারচিনিটাকেও ভেঙে নিয়েছি। এতে করে মশলাটা গুঁড়ো করতে সুবিধা হবে, আর আপনার ব্লেন্ডারেরও কোনো ক্ষতি হবে না। এবার এই সব মশলাগুলোকে আমি টেলে নেব। প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। এই মশলাটা টেলে নেওয়ার সময় কিন্তু 1 সেকেন্ডের জন্য নাড়া বন্ধ করা যাবে না। মশলাটাকে অনবরত নেড়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো টেলে নিতে হবে। 3 থেকে 4 মিনিট টেলে নেওয়ার পরেই দেখবেন এর কালার কিছুটা চেঞ্জ হয়েছে, আর আপনি অসম্ভব সুন্দর একটা স্মেলও পেতে শুরু করবেন। প্রায় 3-4 মিনিট টালার পরে দেখুন মশলার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে, আর এর থেকে অসম্ভব সুন্দর একটা স্মেলও আসছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে মশলাটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। মশলাটা কিছুটা ঠান্ডা হলে এটাকে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। মশলাটা টেলে নেওয়ার পর সাথে সাথে কিন্তু গুঁড়ো করা যাবে না, তাহলে গুঁড়াটা সুন্দর হবে না। আমি এটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে এটাকে পাটায় বেটেও গুঁড়ো করে নিতে পারেন। মশলাটাকে প্রায় 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। দেখুন আমার মশলাটা একদম মিহি গুঁড়া হয়ে গেছে, তাই এটাকে আর চেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনাদের এটা মিহি গুঁড়া না হয় সেক্ষেত্রে মশলাটাকে চেলে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের শাহি গরম মশলা। এই মশলাটাকে কাচের এয়ারটাইট বয়মে ভরে প্রায় 4 থেকে 5 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। এই মশলাটাকে মাংসে ব্যবহার করতে চাইলে প্রতি কেজির হিসেবে 1/2 চা চামচ করে ব্যবহার করলেই চলবে। এই মশলাটা সামান্য একটু ব্যবহারে আপনার খাবারের স্বাদ কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে, তাই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।